যুক্তরাষ্ট্রের কেন্টাকি অঙ্গরাজ্যে একটি কার্গো বিমান বিধ্বস্ত হয়ে অন্তত ৭ জন নিহত হয়েছেন। আহত আরও অন্তত ১১ জন। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর। হতাহতের বিষয়টি নিশ্চিত করেন কেন্টাকির গভর্নর অ্যান্ডি বেশিয়ার। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। কেন্টাকির লুইসভিলের মোহাম্মদ আলী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে হনুলুলুর উদ্দেশ্যে ওড়ে বিমানটি। ওড়ার পরপরই বিধ্বস্ত হয়। বিমানে ৩ জন ক্রু ছিলেন, তাদের অবস্থা এখনও নিশ্চিত হওয়া যায়নি। খবর বিবিসির। ফেডারেল এভিয়েশন কর্তৃপক্ষ FAA জানায়, স্থানীয় সময় মঙ্গলবার বিকেল ৫:১৫টার দিকে এই দুর্ঘটনা ঘটে। ইউপিএস ফ্লাইট 2976 নামের কার্গো বিমানটিতে প্রায় ৩৮,০০০ গ্যালন বা প্রায় ১,৪৪,০০০ লিটার জ্বালানি ছিল। বিমান জ্বালানি সব মিলিয়ে এর ওজন ছিল প্রায় ১ লাখ কেজির মতো। তদন্তকারীরা জানান, ৩ ইঞ্জিন বিশিষ্ট বিমানটি প্রায় ৮.৫ ঘন্টার ফ্লাইটে হাওয়াইয়ের হনুলুলুর উদ্দেশ্যে রওনা দিয়েছিল। আকাশে ওড়ার কিছুক্ষণের মধ্যেই নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে বিমানটি। একটি ইঞ্জিনে আগুন ধরে বিধ্বস্ত হয় কাছাকাছি একটি শিল্প এলাকায়। আছড়ে পড়ার সময় রানওয়ের বাইরে কয়েকটি শিল্প ভবনেও আগুন লেগে যায়। বিপুল পরিমাণ জ্বালানি থাকায় বিধ্বস্তের পর এখনও আগুন জ্বলছে বিমানটিতে। কালো ধোঁয়ার কুণ্ডলি উঠতে দেখা যায় বিমানবন্দর ও এর আশেপাশের এলাকার আকাশে। আগুন নেভাতে কাজ করছে ফায়ার সার্ভিস। জনগণকে দুর্ঘটনাস্থলের আশেপাশে না যেতে অনুরোধ করেছেন তারা। দুর্ঘটনার পরপরই লুইসভিল মোহাম্মদ আলী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সব ধরনের উড়োজাহাজ ওঠানামা সাময়িকভাবে বন্ধ করে দেয়া হয়। ইউপিএস ফ্লাইট 2976 কার্গো বিমানটি ম্যাকডোনাল্ড ডগলাস MD-11 মডেলের একটি বিমান, যা প্রায় ৩৪ বছরের পুরনো। ১৯৯১ সালে থাই এয়ারওয়েজের হয়ে এটির প্রথম ব্যবহার শুরু হয়। ২০০৬ সালে এটিকে ইউপিএস কার্গো হিসেবে ব্যবহার শুরু করা হয়। আকাশপথে পণ্য পরিবহনের মার্কিন বহুজাতিক প্রতিষ্ঠান ইউপিএস। নিহতের পরিবারের প্রতি গভীর শোক প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি। বোয়িং জানায়, তারা দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের সহায়তা এবং তদন্তে প্রযুক্তিগত সহায়তা প্রদান করবে। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া পোস্টে লুইসভিলের মেয়র ক্রেইগ গ্রিনবার্গ বলেন, এটা অবিশ্বাস্য একটি ট্র্যাজেডি, যা কখনোই ভোলা সম্ভব নয়। ডেস্ক রিপোর্ট, বি নিউজ 24।